সবাইকে জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের আশীর্বাদের প্রার্থনাতে সবাই যে প্রভাতে যারা উঠতে আসতে পেরেছে তাদের সবার জন্য প্রার্থনা করছি। সবাইকে ঈশ্বর ভালো রাখুক। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা রোজ বিশেষ করে যে ইউটিউব ফেসবুকের মধ্যে তারা যে জুড়ে তাদের বিশেষ করে তুমি আশীর্বাদের প্রার্থনা আশীর্বাদের যে বাক্য দিচ্ছে পিতা, আজকের পর থেকে আরও সুন্দর সুন্দর তুমি শেখাবে, তুমি কন্ট্রোল করবে, তাদের পথ দেখাবে, তার রাস্তা দেখাবে পিতা। সর্বদা সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী সবার জন্য প্রার্থনা অবশ্যই কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। বিশেষ করে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তানরা অনাহারে রেল স্টেশনে অনাহারে বেসাহারা পড়েছে তাদের জন্য প্রার্থনা করছি। যারা হাসপাতালে যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তাদের জন্য প্রার্থনা করছি, কভারিং করে সুরক্ষিত রাখো পিতা। পিতাকে ওই মুহূর্তে প্রার্থনা করছি যারা বিশেষ করে দেখছে তাদের জন্য, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা দেখছে গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে, তাদের সবার জন্য প্রার্থনা কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। আমার বিশ্বাস পিতাকে আজকের এই মুহূর্তে এই প্রার্থনা তুমি দিলে অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র পবিত্র আত্মার জন্য আমেন আমেন আমেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু। তো আজকের আমি একটা ভোজনে যাব। প্রথম स्तुति आराधना ऊपर जाती है, स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलूया, हालेलूया। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलूया। বিনতি আর প্রার্থনা ऊपर जाती है, বিনতি আর প্রার্থনা ऊपर जाती है, उत्तर लेके नीचे आती है, उत्तर लेके नीचे आती है। सियन में स्तुति तेरी बाटी जाती है, सियन में स्तुति तेरी बाटी जाती है। धन्यवाद उसकी महिमा होती है, धन्यवाद उसकी महिमा होती है। स्तुति आराधना ऊपर जाती है, स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, आशीष लेके नीचे आती है। हालेलुया, थैंक यू जीसस ने प्रेज द लॉर्ड। প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। যে স্তুতি আরাধনা যখন আমরা করি তখন বলতে কি যে উপরে যায়, তো তেমনি হিন্দি ভোজনটা যতটাই আত্মার মধ্যে দিল। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে আজকের দিনটা যে সত্যি এত সুন্দর বলতে কি বলা যায়, যে আমরা ঈশ্বরের কাছে যখন আনন্দ সহকারে যখন আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা আজকের পবিত্র বচন শুনবো, পিতার আশীর্বাদের বাক্য আমরা অবশ্যই এই মুহূর্তে স্টার্ট করব। প্রভু স্তুতি হোক পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে। তো তেমনি পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, আজকে বিশেষ করে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি পিতা। আজকে বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে তুমি যে এই মুহূর্তে যে উপস্থিত করিয়েছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, কেননা তুমি অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য, তুমি মহিমা পাওয়ার যোগ্য। হালেলুয়া। আমরা সর্বদা আজকের বাক্যতে যাব। স্টার্টিংয়ে গীত সংহিতা, আমরা অনেক সময় গীত সংহিতা, বিশেষ করে গীত সংহিতা তার 107 অধ্যায় 19 থেকে একদম 20 পদ পর্যন্ত, 19 পদ এবং 20 পদ আপনারা অবশ্যই ডায়েরির মধ্যে লিখে নিতে পারো। তো আমি বলছি গীত সংহিতা 107 তার 19 পদ এবং 20 পদ। হালেলুয়া। গীত সংহিতা। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদেরকে সংকট হইতে ত্রাণ করেন, তিনি আপন বাক্য পাঠে তাদেরকে সুস্থ করেন। হালেলুয়া। তিনি আপন বাক্য পাঠে তাদের কি করে? সুস্থ করেন। তাহাদের খাদ হইতে তাদেরকে রক্ষা করেন, তাদের খাদ হইতে তাদেরকে কি করে? রক্ষা করেন। যে মেন পয়েন্ট, যে একটা জিনিস কি, যে কোনো ব্যক্তি যখন সংকটে পড়েছে, যখন প্রার্থনা করে ঈশ্বরের কাছে, তখন বলতে কি তাকে কি করে? উদ্ধার করে। তিনি কি উদ্ধারকর্তা মালিক, তাই না? হালেলুয়া। তো আমরা আজকের বলতে কি যে বিষয়টা জানতাম না, আজকে কিন্তু জানতে পারছি। প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো তিনি কি গৌরব পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া, মহানামে ধন্যবাদ করি পিতা।
তো তেমনি বলতে কি যে যারা সংকটে পড়ে তখন পিতা পরমেশ্বরকে আহ্বান করে, তাই না? তো তেমনি আমরা যখন বিপদে পড়ি, সংকটে পড়ি, তখন বলতে কি পিতা পরমেশ্বরকে আহ্বান করি, তখন কি পিতা আমাদের বাক্য শুনে, তাই তো? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আজকের বিশেষ করে যে আমি যে শেয়ার করছি যে কোনো ব্যক্তি, তো যে কোনো সময় আমরা বলতে কি সবার জন্য প্রার্থনা করি। কেন করি? যে আজকের যে সবার জন্য আশীর্বাদের প্রার্থনা কেন করছি? অবশ্যই সবাই পরস্পর জানুক, সবাই জানুক যে পরস্পর সবাইকে যেন আমরা সবার জন্য যেন প্রার্থনা করতে শিখতে পারি। হালেলুয়া। এখানে কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কিন্তু আমরা নিজেরাই কিন্তু প্রার্থনা বিষয়ে কিন্তু আমরা শিখতে পারছি বা জানতেও পারছি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সংকটে বলে পিতা পরমেশ্বরকে আমরা কি করব? সেই প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। সদাপ্রভু, সর্বদাই মঙ্গলময় ঈশ্বর পিতা, পিতাকে সর্বদা তুমি যেই মুহূর্তে যে সকল সন্তানরা বিশেষ করে আজকের দিনে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। বিশেষ করে পিতা তুমি তো জানো প্রভু, সে বাক্য দ্বারা সে মহান যিশু গুরুর নাম থেকে যে সে মহান যিশু একমাত্র তার পুত্র, যে বলতে কি যিনি পাপীদের জন্য আসছে, সেই স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্র যিশুর নাম ধরে আমরা প্রার্থনা করছি। এদিকে সর্বদা চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখাও। যে সকল সন্তান পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যারা হাসপাতালের মধ্যে রয়েছে, বেডরুমের মধ্যে রয়েছে পিতা, তাদের জন্য আমি প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো পিতা। যে যে অবস্থা আজকের এই মুহূর্তে দেখছি পিতাগো, তাদের তুমি ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো। ওই সন্তানকে তুমি অ্যাডভান্স তুমি সুস্থ করো পিতা। এই আমার চাহাত পিতাগো, যে প্রত্যেকটা সন্তান যারা বিশেষ করে ইউটিউব ফেসবুকের যারা দেখছি পিতাগো, তারা যে আজকে বিশেষ করে বলতে কি যে বড় বড় সাক্ষ্য অবশ্যই তারা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছে, যারা নতুন বা যারা পুরানো, তো তেমনি বলতে হবে সবার জন্য প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি সমস্ত সন্তানকে তুমি আশীর্বাদ করো, কেন আশীর্বাদের তুমি ঈশ্বর পিতা। সর্বদা যে সকল সন্তান জানে না, তারা আজকে যে জানতে পারছে যে আশীর্বাদের বাক্যতে জুড়তে পেরেছে পিতা, তারা পরস্পর যেন সর্বদা বাক্য দ্বারা বলছে যেন মাফ করতে শিখে, ক্ষমা করতে শিখে। সে মাফ করা, সে ক্ষমা করার বাক্যতে আমি যাব অবশ্যই। তো তেমনি বলতে কি যে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদে প্রভু তোমার বচন বলছে, আর তোমরা যখন প্রার্থনা করি তাহলে যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ ক্ষমা করে। পিতাকে সর্বদাই চলার পথে বলার পথে আমি হয়তো পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা, তুমি ক্ষমা করো। বিশেষ করে যে সকল সন্তানদের হয়তো আমি কথা বলেছি, তুমি সর্বদা যিশুর নামে ক্যান্সেল করি, তাদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সন্তানকে তুমি ক্ষমা করো পিতা, কেন তোমার ক্ষমার মধ্যে বহুত শক্তি আছে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম চালাম, সর্বদা ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমরা যে কোনো সময় বলতে কি যে এইভাবে প্রার্থনা করতে পারি। আর দ্বিতীয় কথা বলতে কি যে হয়তো কোনো সময় বলতে কি যে আমরা বরাবর বললাম যে সংকটে তারা সদাবুর কাছে ক্রন্দন করে, কার কাছে? স্বয়ং ঈশ্বরের কাছে। দেখবে সমুদ্রের মধ্যে যখন উত্তাল হয়, আমরা সবাই হয়তো জানি না, আজকের আমি বাক্যটা শেয়ার করছি। সমুদ্রের মধ্যে যারা যাত্রা করে, হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা যারা সমুদ্রের মধ্যে যাত্রা করে, বলতে বিশেষ করে যে সমুদ্রের মধ্যে, যে হয়তো সমুদ্রের মধ্যে যখন বলতে তারা সংকটে পড়ে, তখন কি করে? কান্না করে। অনেকে জাহাজে মানে জাহাজেও কিন্তু অনেক সময় যাত্রা করে, তো তারা কি করে? কান্না করে। সংকটে তারা সদবুর কাছে ক্রন্দন করেন, আর তিনি তাহাদিগকে সংকট হইতে ত্রাণ করেন। অনেক সময় বলতে কি সংকটে বলতে কি বলা যায়, এতটাই সংকটে পড়ে তখন কি জাহাজ যখন উত্তাল হয়, তখন সবাই কিন্তু ক্রন্দন করে, হে ঈশ্বর তুমি রক্ষা করো। কিন্তু সেখানে বলতে কি তারপরে কি দেখা যায়? শান্তি দেখা যায়। দেখা যায় না, যায়নি? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো শান্তিতে তখন কি হয়? স্বয়ং ঈশ্বর কি করে? বড় বড় কার্য কিন্তু প্রকাশ্যে দেখা যায়, আমরা সবাই কিন্তু জানি না। তো তেমনি বলতে আজকে জানতে পারছি তিনি আপন বাক্য পাঠায় তাহাদেরও কি করেন? সুস্থ করেন। তো তেমনি বলতে কি তাহাদের খাদ হইতে তাহাদেরকে রক্ষা করেন। হালেলুয়া। তো আপন বাক্য পাঠায় তাদের কি করে? সুস্থ করে। সে তখন সংকটে পড়েছে, তখন বলতে কি তার থেকে পিতা পরমেশ্বর বলতে বাক্য দ্বারায়, বাক্য বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তখন বলতে কি বাক্য তারা কি করে? আপনার মুখ থেকে বলে, হে ঈশ্বর তুমি রক্ষা করো। হালেলুয়া। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু সত্যি কথা বলতে কি যে এই কিন্তু বাক্যটা আছে, হে পিতা পরমেশ্বর তুমি রক্ষা করো। তো তেমনি বলতে কি স্বর্গ পিতার সিংহাসন। তো তেমনি বলতে কি পিতার কি সিংহাসন বলতে কি কার? স্বর্গ কার? পিতা পরমেশ্বরের। তো আমরা সবাই কিন্তু জানি না, আজকের হয়তো আমরা জানতে পারছি। তো তিনি কি আমাদের কি? তিনি কি উদ্ধারকর্তা। হালেলুয়া। তিনি কি উদ্ধারকর্তা? আমাদেরকে বলতে কি সংকট থেকে তিনি কি উদ্ধার করে। আজকের আমরা জানতে পারছি যে পবিত্র বচন থেকে। অনেক সময় বিভিন্ন দিক দিয়ে অনেক সময় দেখবে যে কোনো ব্যক্তি যখন বিপদে পড়ে, তখন স্বয়ং ঈশ্বরকে আহ্বান করে, হে ঈশ্বর তুমি রক্ষা করো। হালেলুয়া।
অনেক ব্যক্তি আছে, আজকের হয়তো অনেক ব্যক্তিও শুনছে, এটা বাস্তবিক, তখন কিন্তু সে বড় কার্য দেখতে পায়। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি, যখন আমরা স্বয়ং ঈশ্বরকে আহ্বান করি, ঈশ্বর আমাদের প্রতি কি করে, বড় বড় মিরাকেল করে। হালেলুয়া, প্রভু স্তুতিও। কিন্তু যিশু যখন কার্য করেছিল, সে কি বলেছিল, যে আমি যে করছি নয়, আমার পিতা যেমন আমাকে আজ্ঞা করেছে, তার আজ্ঞা অনুসারে বলতে কি আমি করছি। কেননা যে একটা জিনিস, যে আমাকে ভালোবাসে সে পিতাকে ভালোবাসে, যিশু বলেছিল। তো তেমনি বলতে কি, যে সর্বদাই সর্বশক্তিমান ঈশ্বর পিতাকে, আজকে আমরা জীবিত ঈশ্বরকে পেয়েছি, তার একমাত্র পুত্রকে যদি আহ্বান না করি, তাহলে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি না। বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে পরিষ্কার লেখা আছে, যিশু উত্তর করে তাহাদেরও কইলেন, আমি পদ সত্য জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না। হালেলুয়া, প্রস্তুতি ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি, যে মেন জিনিস একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। নেক্সট বাক্যতে যাব। তো আমি নেক্সট বাক্যতে যাচ্ছি। আমরা অনেক সময় যে ক্লান্ত হয়ে যাই, আমরা অনেক সময় শয়তানের যখন প্রলোভন পড়ে তখন ক্লান্ত হয়ে যায়, অনেকে আছে। তো তেমনি বলতে কি, শয়তান বিভিন্ন দিক দিয়ে কিন্তু কি করে, ব্ল্যাক জাদু করে। তো আমি সেই বিষয় নিয়ে প্রার্থনাতে যাব এবং বাক্য দ্বারা কি বলছি আমরা সেটা শুনবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম। অবশ্যই ডায়েরির মধ্যে লিখে নিতে পারো। তো জিসায়া তার 40 অধ্যায় 29 পদ থেকে একদম 31 পদ পর্যন্ত, আমি 29 থেকে 31 পদ পর্যন্ত আমি শেয়ার করব। হালেলুয়া। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকেদের বল বৃদ্ধি করে। তরুণীরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা সুখলিত হয়। কিন্তু যাহারা সদাপ্রভুর কি বলছে, যাহারা, হালেলুয়া, এখানে পরিষ্কার লেখা আছে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর নয় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়াইবে, শান্ত হইবে না। তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। একটা জিনিস কি, যদি আমার পিতা পরমেশ্বরকে ডাকি, আমার ঈশ্বরকে যদি ডাকি, আমি যদি ঈশ্বর প্রতি বলতে অঙ্গীকার করি বারবার, যে আমার সঙ্গে কে রয়েছে, জিও মেরা সাদাকে উখা নি সকতা, আমার সঙ্গে পিতা পরমেশ্বর রয়েছে। তো একটা জিনিস, আজকে যে ঈশ্বরের সন্তানরা যারা নতুন কি পুরানো, একটা জিনিস কি, তোমার মন মন্দির ঈশ্বর আছে। তোমার মন মন্দির কি আছে, ঈশ্বর আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, যদি আমি ভোরবেলা যদি উঠার চেষ্টা করি, যে পিতা আমাকে শক্তি, তুমি সেই জ্ঞান বুদ্ধি দেবে। আমরা লাস্ট প্রার্থনা আমি বারবার একটা জিনিস বলেছি, যে প্রভাতে যেন আমরা এই প্রার্থনাটা করি, ঈশ্বর তখন কি করবে, উঠাবে। অনেক ব্যক্তি বলে যে আমি ভোরবেলা প্রার্থনাতে আসতে পারি না। আরে তুমি যদি বচনটার মধ্যে কথা বলো, বাক্যটার মধ্যে কথা বলো, পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। প্রত্যেকটা দিন তার একদিন আগে থেকে অ্যাডভান্স পিতার কাছে চাহাত করতে হবে, অ্যাডভান্স প্রার্থনা করতে হবে। বলে, পিতা পুত্র পবিত্র আত্মা নামে পিতা, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। আজকে দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে বিশেষ করে পিতাকে নেক্সট আমি আগামীকাল যে দিন পিতাগো, আমি তোমার কাছে অ্যাডভান্স চাইছি। এইরকম রোজ প্রত্যেকটা দিনে যেন অ্যাডভান্স তোমার চরণ তলে আসতে পারি পিতা। সারা সপ্তাহ যেন অ্যাডভান্স আসতে পারি পিতা। তুমি শক্তি সেই সামাদ অভিষেক দাও পিতা। আমার মধ্যে কুচিন্তা ব্যবিচার আত্মা আমি ক্যান্সেল করে দিয়েছি নামতে পিতাকে সর্বদাই। আজকের দিনটা তুমি যেমন দিয়েছো, যে বিশেষ করে সকাল দুপুর রাত্রি, বিশেষ করে 3 নম্বর প্রার্থনা যেন আমাকে মনে করে দেবে পিতা। পিতাকে সর্বদাই আজকে যে আমি শিখছি পিতাগো, সর্বদাই মুখের মধ্যে তুমি অঙ্গীকার করবে পিতা। সবাই অঙ্গীকার করো যে সর্বদাই আজকের বিশেষ করে যে আমি যে পাপ অনাচার ব্যবিচার করেছি পিতা, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো পিতা। হয়তো কোনো আমার সন্তানকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে, বা আমার ফ্যামিলিকে, বা আত্মীয় স্বজন, কুটুম্ব বান্ধবকে আমি হয়তো কোনো মুখের মধ্যে অঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে, আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে পিতাকে সর্বদাই। আগামীকাল বিশেষ করে অ্যাডভান্স আমি প্রভাতে বিশেষ করে তোমার চরণ তলে যেন অ্যাডভান্স আসতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো পিতা। আমার বিশ্বাস এই হাত তোমার আছে, তুমি সেই রক্তমাখা হাত তুমি স্পর্শ করেছো পিতা, তোমার ব্লাড শেক কভার করেছো পিতা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমার ব্লাড শেক কভার করি পিতা। সর্বদাই তুমি আশীর্বাদের বাক্য তুমি দিলে পিতা। আমার বিশ্বাস এইভাবে আমি প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে পিতা গো, যেমন তুমি আমাকে যেমন নিয়েছো পিতা, সেই রকম ভাবে প্রত্যেকটা সন্তান তারা যে বিশেষ করে যে
তিনি কি আলো, আলো জ্যোতির্ময়। তো তেমনি আমাকে বিশেষ করে যে আমাদেরকে যেমন তুমি জ্যোতির্ময় করেছো, প্রত্যেকটা সন্তানকে তেমনি জ্যোতির্ময় করো, তাদেরকে উদ্ধার করো পিতা। তুমি উদ্ধারকর্তা মালিক, পিতাকে সর্বদাই চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো পিতা। আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পবিত্র বচন থেকে, বাইবেল থেকে যেন আরো না দেখে পিতাকে তুমি বাক্য দাও, না দেখে বিশেষ করে পিতাকে আরো সুন্দর সুন্দর প্রার্থনা দাও পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে নাম, আমেন, আমেন, আমেন। আমরা যখন প্রার্থনা করি তখন বলতে কি পিতা কি আমাদের শক্তি দেয়, জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি আজকে সত্যি কথা বলতে কি আমরা অনেক জিনিস কিন্তু জানি না। তো তেমনি বলতে কি সবাই কিন্তু সব জিনিস জানতো, অনেক কিছু হতো। তো তেমনি আমি কিছুদিন আগে বলতে কি আমি খেলোয়াড়ের বিষয়ে বলতে আমি শেয়ার করেছিলাম যে সচিন তেন্ডুলকরের বিষয়। তো সচিন তেন্ডুলকর বহুত বড় খেলোয়াড়, কিন্তু তার জীবনে সে প্রথম চান্স থেকেই মানে ক্রিকেট যখন খেলেছিল সে কি প্রথম চান্সে উচ্চ স্তরে চলে গেছে, বিদেশে খেলতে গেছে। বিদেশে খেলতে যাওয়ার পরে কি যে সেখানে বলতে কি যে অস্ট্রেলিয়াতে বড় বড় হাইট পাল্লা মানুষ, তো তেমনি ও তো বেঠে মানুষ, বলছে এ তো ইন্ডিয়া থেকে আসছে, এ কি খেলবে। তো তেমনি বলতে কি সচিন বলতে কি তার জীবনে বলতে কি তার একজন কোচ ছিল, সে জীবনে বলতে কি প্র্যাকটিক্যাল করেছিল। প্র্যাকটিক্যাল মেন জিনিস, প্র্যাকটিক্যাল যত করবে তো তেমনি বলতে কি তুমি সেই স্থানে পৌঁছাতে পারবে। তো তেমনি বলতে কি সে কি করতো, প্র্যাকটিক্যাল করতে 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 প্র্যাকটিস, যেটা বলে প্র্যাকটিস। তো প্র্যাকটিস করতে 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 কি হলো, সে ভালো খেলোয়াড় বেনে গেল। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে কোনো ফুটবল খেলোয়াড় হোক বা যে কোনো, আমি খুব খেলাকে ভালোবাসি, হালেলুয়া, যে কোনো ক্রিকেটার হোক, সে যদি প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিস যদি করে রোজ রুটিন, তো তেমনি বলতে কি সে একটা ভালো খেলোয়াড় হতে পারে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি যদি বলে যে না, আমি সত্যি কথা বলতে কি আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম যে পিতা সর্বদাই, যে আমি যখন অনলাইনের মধ্যে যখন বড় বড় প্রফিটকে দেখতাম আমার খুব সুন্দর লাগতো, খুব আনন্দ লাগতো যে আমাদের আমি একটা বলতে কি বলে যায় মানে ব্রেনহীন বলতে একজন বলতে কি সে বিদেশি একজন ফাদার, একজন প্রফেট। তো তিনি বলতে আমাদের ভারতবর্ষে এসেছিল। তো হায়দ্রাবাদে প্রথম আমি দেখেছি ইউটিউবের মধ্যে। তো যাই হোক, তো দেখাতে আমাদের ভারতবর্ষের জন্য উনি প্রার্থনা করছে যদি বিদেশে বলতে যদি প্রফিট যদি আসতে পারে, তো তেমনি বলতে কি ওই স্থানে তো তেমনি বিদেশি বলতে কি একজন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকাতে বলতে কি আমাদের ওইখানে বলতে কি ইন্ডিয়া থেকে বলতে কি একজন ব্যক্তি গেছে যে হ্যাঁ ইন্ডিয়ায় তো আমি শুনিনি যে ইন্ডিয়ায় বলতে প্রফিট আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমাদের ভারতের মানুষ বলতে কি বলে যে আমাদের ভারতবর্ষে কি প্রফিট হতে পারে না। হালেলুয়া, আমাদের ভারতবর্ষে কি ভবিষ্যৎবক্তা হতে পারে না। হালেলুয়া। তো তেমনি বলতে কি বিদেশিরা মধ্যে বড় বড় কিন্তু প্রফিট দেখেছি। বিদেশিরা বলতে কি তারা ঈশ্বরের কার্য করছে বড় বড়, মানে আমরা দেখেছি বিদেশি খেলোয়াড়ও দেখেছি। তো বিদেশি বলতে কি বড় বড় সিনেমা আর্টিস্টও দেখেছি। আর বিদেশি যদি পারে তাহলে আমার ভারতবর্ষে পারবে না কেন। হালেলুয়া। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি সব থেকে বড় জিনিস যে একটা জিনিস মনকে যদি তুমি জোর রাখো অবশ্যই বলতে কি তুমি সাকসেসফুল হতে পারবে। হালেলুয়া। তো আমি সত্যি কথা বলতে কি যে আমার ভারতবর্ষের ভূমিতে, ভারতবর্ষে আমি বিশেষ করে যে পিতা সৃষ্টি করেছে, তো আমি ভারতবর্ষের জন্য আমি প্রার্থনাতে যাব। তো আমার বিশেষ করে আমার সেই জন্মভূমির জন্য আমি প্রার্থনাতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আমার ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানেরা যারা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যারা রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে পিতাগো যে সকল সন্তানরা আত্মিক সন্তান, যারা ঈশ্বরের সন্তান, তাদের জন্য প্রার্থনা করছি। তারা যে সেবা করছে তাদের প্রত্যেকটা মানুষের জন্য আমি প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি আরো আত্মিক লেভেল বাড়াও পিতা। পিতাগো আরো প্রার্থনা করছি সর্বদা যে আমাদের ভারতবর্ষ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে আমাদের দেশের প্রত্যেকটা মন্ত্রীর জন্য প্রার্থনা করছি সর্বদা পিতাগো। প্রশাসনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা। বিশেষ করে পিতাগো সর্বদা যে আমাদের বিশেষ করে যে ইন্ডিয়ান যে সৈনিক, বিশেষ করে যে কমান্ডো ফৌজি, আমি সবার জন্য প্রার্থনা করছি যারা বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ডিউটি করছে পিতা। তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তোমার ব্লাডশো কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। বিশেষ করে যে বিভিন্ন কাস্ট থেকে আসছে, সে বিভিন্ন কাস্টের মানুষ, তাদের সবার জন্য প্রার্থনা করছি। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা ব্লাডশো কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা সন্তানকে সর্বদা তুমি সুরক্ষিত, প্রত্যেকটা মা বাবার জন্য প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো, কেননা আমাদের দেশের জন্য সে সকল সন্তানকে আশীর্বাদ বলতে কি যে সমর্পণ করেছে, তাদেরকে অবশ্যই তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো পিতা। কেননা যে সব থেকে বড় জিনিস দেশের জন্য তারা তাদের সন্তানকে সমর্পণ করে দিয়েছে। তো তেমনি যে কোনো ব্যক্তি দেশের জন্য কোনো সৈনিক যখন হয়, সে যখন সমর্পণ করে, তো তেমনি বলতে কি তার কোনো বলতে কোনো মূল্য থাকে, তো তেমনি সে সমর্পণ করে দিয়েছে। তো তেমনি বলতে
সব থেকে বড় জিনিস, তার থেকে ধনী আর কেউ হতে পারে না। হালেলুয়া। যে দেশের জন্য তার সন্তানকে সমর্পণ করেছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। আজকের বিশেষ করে পবিত্র স্থানে, পবিত্র বেদিতে, পবিত্র জেরুসালামে আজকের বিশেষ করে যে প্রার্থনা দিয়েছে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে বিশেষ করে পিতাকে যারা আজকের বিশেষ করে যে এই মুহূর্তে যে যারা ইউটিউবার, বিশেষ করে যে ইউটিউব যে কালেকশন যে বিশেষ করে যে ছাড়ছে, তার জন্য প্রার্থনা করছি পিতাগো। বিশেষ করে পিতাগো সেই সন্তানকে আশীর্বাদ করো পিতা। পিতাগো সর্বদা তারা যে বিশেষ করে যে শিক্ষা, বিশেষ করে যে পজিটিভ শিক্ষা, যে নতুন শিক্ষা বা নতুন বার্তা, যে বিশেষ করে যে আমাদের ভারতবর্ষে যে বিশেষ করে যে আগে বাড়ছে, তো তেমনি বলতে কি যে আমাদের পরিকল্পনা আরও যেন আগে বাড়ে, তো তেমনি বলতে কি পিতা আরও আশীর্বাদ করো পিতা। সর্বদা পিতাগো আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানমে প্রশংসা করি পিতা, কেননা সর্বদা তোমার বাক্য দ্বারা বলেছে, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা। তোমার মহানমে প্রশংসা করি পিতা। পিতাগো তাদের বংশ পরম্পরাকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা। বিশেষ করে যে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা বিশেষ করে যে সেবার জন্য তারা বিশেষ করে যে সুন্দর যে পরিষেবা দিচ্ছে প্রত্যেকটা সন্তান, তারা বিশেষ করে তারা যে বিশেষ করে যে যে সুসমাচার করার জন্য ইউটিউবের মধ্যে যে সকল সন্তানরা তারা করছে, তারা প্রত্যেককে তুমি আরও আশীর্বাদ করো পিতা। যারা পজিটিভের শিক্ষা দিচ্ছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, আর তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো। যারা বিশেষ করে যে অনেক সন্তান যে ইউটিউব ফেসবুকের মধ্যে পিতাগো তারা যে অন্ধকার জগতে চলে যাচ্ছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাগো। তারা জানে না প্রভুকে তোমার কাছে বিনতি হিসেবে প্রার্থনা রাখছি। তাদেরকে বিশেষ করে তাদের সন্তানকে তোমার ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। নেগেটিভ ক্যান্সেল করো পিতাগো। তাদেরকে পজিটিভে তুমি পরিণত করো পিতা। আজকের বিশেষ করে যে তোমার জেরুসালামে আজকের যে এই সন্তানকে দাঁড়িয়েছো পিতা, দাঁড় করেছো পিতা, তোমার আশীর্বাদ না হলে আমি এক মুহূর্ত চলতে পারি না। তোমার আশীর্বাদ না হলে আমি একটা বাক্য বলতে পারি না পিতা। তোমার বাক্য দ্বারা আজকে তুমি বলাচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আরো সুন্দর সুন্দর বার্তা, আরো সুন্দর সুন্দর প্রার্থনা তুমি দেবে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। আমরা সত্যি কথা বলতে কি, ঈশ্বরের সন্তান আজকে যে কোনো ব্যক্তি দেখছে, সবাইকে জয় যিশু। তো আমি এই মুহূর্তে প্রার্থনা যে পিতার আশীর্বাদে করলাম, তো আমার তো কোনো ক্ষমতা নেই। তো যারা দেখছে অবশ্যই ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দ্বিতীয় কথা বলতে কি, শেয়ার করতেও ভুলবেন না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে শেয়ার করবে, যে ভালো কাজ করবে, সে তো ভালো ফল পাবে। তো তেমনি একটা জিনিস কি, সবার জন্য আমরা প্রার্থনা করি, তো সর্বদা ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি যে পিতার বাক্য অনুসারে, যে সত্যি কথা বলতে কি, আমি যে সর্বদা আমি চাকরি করি না, আমি সত্যি কথা বলতে কি পিতার সেবা করি। আমি আমার জীবনে সাক্ষ্য বলতে কি, আমি যখন পীড়িত হয়েছিলাম, যখন অসুস্থ হয়েছিলাম, তখন সত্যি কথা বলতে কি বহুত জায়গায় আমি গেছি, কিন্তু কোথাও পরিত্রাণ পাইনি। ঈশ্বরের আশীর্বাদে বলতে কি সেই পরিত্রাণ অবশ্যই বলতে কি যে পিতা পরমেশ্বরের কাছে আমি চেয়েছিলাম, পিতা তুমি যদি সুস্থ করো, তুমি যদি সুন্দর করো, আমি তোমার বচন পিতাকে সর্বদা 1 নয় 2 নয় $1 মিলিয়ন মানুষের কাছে আমি যেন পৌঁছাতে পারি। পিতার আশীর্বাদে আজকের হয়তো আমি আসতে পেরেছি, পিতার করুণাতে হয়তো আমি আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। সর্বদা যে আজকের বিশেষ করে যে পিতার বাক্য অনুসারে, যে সত্যি কথা বলতে কি আমাদের চার্চে বিভিন্ন জিনিস প্রয়োজন, তো তেমনি বলতে কি যে সর্বদা যে সকল সন্তানরা ঈশ্বরের সন্তান, তো অবশ্যই বলতে কি সবারই অবশ্যই সম্মানের প্রয়োজন আছে। সম্মান বলতে কি যে আর্থিক দিয়ে বলতে কি যে সর্বদা যে সকল সন্তানরা যে বিশেষ করে আশীর্বাদ যদি করে, তো তেমনি তাদেরকে আমরা সর্বদা ফ্যামিলির জন্য প্রার্থনা করব, তো করছি। তো অলরেডি বলতে কি যে আমরা আশীর্বাদের প্রার্থনা রোজই করি। তো তেমনি বলতে কি যে সর্বদা যে এই মুহূর্তে যে আজকের প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বদা বলতে কি যে আজকের আমি নেক্সট বলতে কি বাক্যতে মুথিলিখিত সুষমাতা তার 7 পদে বলেছে, যাচ্ছা করো দেবে, অনশন করো পাবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে। পিতার কাছে চাওয়াটা অপরাধ নয়। তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বর পারে না এমন জিনিস নেই। আমার বলতে কোনো জিনিস নেই পৃথিবীতে, সত্যি আমার বলতে কোনো জিনিস আছে, আমরা 2 দিনের জন্য আসছি। তো তেমনি বলতে কি 2 দিনের জন্য যদি ভালো কাজ করি, সেটা পিতা পরমেশ্বর আশীর্বাদ করবে। 2 বংশবলী তার 7-14 পদে প্রভুর বচন বলে গেছে যে আমার প্রজারা যাহার নাম করিতে আছে তাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে বের আমি স্বর্গ হইতে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমি এই মুহূর্তে
যে দ্বিতীয় বিবরণ, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো খুবই সুন্দর। আমি সর্বদাই যারা দেখছে অবশ্যই ভেট বন্ধন ভাঙে। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের জন্য অবশ্যই বলতে কি আমাদের বিশেষ করে অনেক জিনিস প্রয়োজন আছে, আমরা সবাই প্রার্থনা করি সবার জন্য। তো দ্বিতীয় কথা বলতে কি সাউন্ডের থেকে, এলইডি থেকে, বিশেষ করে ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল থেকে, তো দ্বিতীয় কথা বলতে ক্যামেরা থেকে অনেক জিনিস প্রয়োজন। তো তেমনি বলতে কি যে পিতার কাছে আরও যেন সুন্দরভাবে বার্তা প্রত্যেকের স্থানে যেন সেই সুসমাচার পিতার যেন সর্বদা যেন বাক্য পৌঁছে দিতে পারি। তো তেমনি বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো তেমনি যোহন লিখিত সুসমাচার তার এক অধ্যায় এক পথে পড়লে বুঝতে পারবে। তো তেমনি বলতে কি বাক্য দ্বারা পিতার কাছে আমি চাহাত করছি। তো পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো প্রভু স্তুতি হোক। তো 2025 সাল 2026 সালে অ্যাডভান্স পিতা তোমাদের সবাইকে আশীর্বাদ করুক। পিতা পুত্র পবিত্র আত্মা চালাম, আমেন আমেন আমেন। সবাই ভেট বা দশমাংশ বলতে কি যে অবশ্যই বলতে কি যে যারা ফোনপের মধ্যে যারা বিশেষ করে যে যারা এই মুহূর্তে যারা ভেট দিচ্ছে পিতা তাদেরকে আশীর্বাদ করুন, তার বিশেষ করে তাদের ফ্যামিলিকে আরও আশীর্বাদ করো, দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো পিতা। তো তেমনি বলতে কি আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যারা ভেট বিশেষ করে যে সম্মান করছে পিতা গো, প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা। 2025 সাল পিতা গো, 2025 সালে বিশেষ করে তারা যে আজকের পজিটিভের বাক্য, পজিটিভের যে শিক্ষা পাচ্ছে, আশীর্বাদের বাক্য পাচ্ছে, সবাইকে তুমি আশীর্বাদ করো পিতা। সব সন্তানকে আশীর্বাদ করো। ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশের মধ্যে, দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে পিতা গো, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো পিতা। ভেট বন্ধন ভাঙে, তারা যে বিশেষ করে প্রভুর সেবার জন্য বিশেষ করে তারা দিচ্ছে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। কারণ এই জেরুজালেমে বিভিন্ন জিনিস প্রয়োজন আছে, ক্যামেরা থেকে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল থেকে, বিশেষ করে পিতা গো যে এলইডি থেকে, লাঙ্গার থেকে, চ্যারিটি থেকে বহু জিনিস প্রয়োজন আছে পিতা গো। সর্বদা তুমি আশীর্বাদ করো। বিশেষ করে যে খুশি যে চেয়ারের জন্য বিভিন্ন দিক দিয়ে কিন্তু প্রয়োজন আছে, যারা আমি বিশেষ করে এই মুহূর্তে প্রার্থনা করছি, যারা যে বিশেষ করে ভেট দিচ্ছে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা, মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাকে সর্বদা প্রত্যেকটা সন্তানকে আরও তুমি মহামু আশীর্বাদ করো পিতা। তারা বিশেষ করে যে এই মুহূর্তে ভেট দিচ্ছে পিতাকে সম্মান করছে প্রভু, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এবং দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান রয়েছে তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো। সব সন্তানকে বিশেষ করে যে ইন্ডিয়ান সৈনিক যারা কামান্ডো ফৌজি তাদের জন্য প্রার্থনা করছি পিতা, তাদেরকে তুমি আরো দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদ করো পিতা। তারাও বিশেষ করে যে সন্তান যে বুনছে পিতা, যে ভালো কাজের জন্য তারা যে আগিয়ে আসছে, প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। আমরা রোজ প্রত্যেক দিন যে বিশেষ করে যে আশীর্বাদের প্রার্থনা রেখেছি, রোজ আমরা যেন সর্বদাই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। পিতাগো সর্বদা তুমি আশীর্বাদ করো। যে ওয়েস্ট বেঙ্গল যে হালেলুয়া মিনিস্ট্রি যে সাগরদ্বীপ থেকে পিতাগো সেই দক্ষিণ 24 পরগনা জেলা থেকে পিতাগো সর্বদাই আমি এই মুহূর্তে যে প্রত্যেকটা সন্তানকে যারা পশ্চিম বাংলার মধ্যে যারা আছে তাদের জন্য প্রার্থনা করছি, সবার জন্য প্রার্থনা করছি, যারা যে হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হয়তো তারা আছে, তারা হয়তো বুঝতে পারছে, যেন শেয়ার করে দেয়। আর দ্বিতীয় কথা বলতে সাবস্ক্রাইব করতে যেন না ভুলে। সবাইকে আরো আশীর্বাদ করুক। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম। সর্বদাই সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমেন আমেন আমেন।